আজকের মজার গল্পটি গোপাল ভাঁড়ের গোপালের ভাত রাঁধার দ্বিতীয় ও পরবর্তী অংশ। অতএব ব্রাহ্মণ সেই দিন সন্ধ্যা থেকেই সরোবরে নেমে গলা জলে দাঁড়িয়ে রইল। যারা দেখল তারা বলল, ব্রাহ্মণ মানুষ নয়, কোনো মানুষের পক্ষে এই প্রচণ্ড শীতে সারা রাত গলা জলে দাঁড়িয়ে থাকা এক প্রকার অসম্ভব। কিন্তু ব্রাহ্মণ সত্যই সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত গঙ্গা জলে দাঁড়িয়ে রইলেন। সকালবেলা ব্রাহ্মণ সিক্ত বস্ত্রে কাঁপতে কাঁপতে অবশ শরীরে রাজসভায় মহারাজার কাছে উপস্থিত হয়ে বললেন, মহারাজ, এবার আমার প্রার্থনা পূরণ করুন। মহারাজ কোষাধ্যক্ষকে বললেন ব্রাহ্মণকে 2000 টাকা দিতে, কিন্তু সভাস্থ নৈয়ায়িক পণ্ডিত বললেন, এত সহজে এই লোকটাকে এত টাকা দেওয়া উচিত নয় মহারাজ, একে আমার কিছু জিজ্ঞাসা আছে। রাজা নৈয়ায়িক পণ্ডিতকে বললেন, বেশ, আপনি জিজ্ঞাসাবাদ করুন, তারপরে ব্রাহ্মণকে টাকা দেয়। রাজা নৈয়ায়িক পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন, কোন দিকে মুখ করে আপনি দাঁড়িয়েছিলেন? ব্রাহ্মণের পরনে তখনও সিক্ত বস্ত্র, শীতে কাঁপছেন। তিনি বললেন, আমি ঘাটের দিকে মুখ করে দাঁড়িয়েছিলাম। সারা রাত আপনি কি জেগেছিলেন না ঘুমিয়ে পড়েছিলেন? অতি কষ্টেও ব্রাহ্মণের মুখে হাসি ফুটল। তিনি বললেন, এত প্রবল শীতে গলা জলে দাঁড়িয়ে কেউ কি কখনো ঘুমোতে পারে? না ঘুমানো সম্ভব। আমি সারা রাত জেগেছিলাম। আচ্ছা, ঘাটে কে ছিল? 2 প্রহরী সারা রাত বাতি নিয়ে পাহারা দিচ্ছিল। আচ্ছা, সেই বাতির আলো কি সরোবরের জলে পড়েছিল? ব্রাহ্মণ মাথা নেড়ে বললেন, হ্যাঁ। বাতির আলোর রেখা কি আপনার মুখে পড়েছিল? নৈয়ায়িক পণ্ডিতের প্রশ্নের উত্তরে দরিদ্র ব্রাহ্মণ বললেন, হ্যাঁ। নৈয়ায়িক পণ্ডিত তখন রাজাকে বললেন, এই ব্রাহ্মণকে 1 পয়সাও দেওয়া ঠিক হবে না, কারণ ঘাটে প্রহরীরা যে বাতি নিয়ে বসেছিল সে বাতির আলোতে সরোবরের জল গরম হয়েছিল এবং ওই বাতির রেখাও এই ব্রাহ্মণের মুখে পড়েছিল। তাই ব্রাহ্মণের প্রবল শীতেও জলে দাঁড়িয়ে থাকতে কোনো অসুবিধা হয়নি। নইলে ভেবে দেখুন, এই প্রবল শীতে কারো পক্ষে কি গলা জলে সারা রাত দাঁড়িয়ে থাকা সম্ভব? নৈয়ায়িক পণ্ডিতের যুক্তি শুনে রাজা এবং সভাস্থ উপস্থিত সকলেই বললেন, ঠিক ঠিক, এ ব্রাহ্মণকে 1 পয়সাও দেওয়া উচিত হবে না, কারণ এর জলে দাঁড়িয়ে থাকতে তেমন কোনো কষ্টই হয়নি। ব্রাহ্মণ আর কি করেন, সিক্ত বস্ত্রে এবং শূন্য হস্তেই নিজের বাড়ির দিকে কাঁদতে কাঁদতে ফিরে চললেন। গোপাল তখন রাজসভায় আসছিল। পথিমধ্যে সিক্ত বস্ত্র পরিহিত ব্রাহ্মণকে কাঁদতে কাঁদতে আসতে দেখে গোপাল জিজ্ঞেস করল, ঠাকুরমশাই, আপনার কি হয়েছে? কেনই বা আপনি কাঁদছেন? ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে গোপালকে আনুপূর্বিক সমস্ত ঘটনা বললেন। গোপাল ব্রাহ্মণের কথা শুনে ভীষণ অবাক হয়ে গেল। গরিব ব্রাহ্মণকে নিয়ে রাজা ও নৈয়ায়িক পণ্ডিতের এই মশকরা নিঃসন্দেহে হৃদয়হীন আচরণ। গোপাল ব্রাহ্মণকে বলল, এ তো মহা অন্যায়, দেখি আমি কি করতে পারি। আপাতত আপনি আমার সঙ্গে আমার বাড়ি চলুন, গরিবের বাড়িতে সামান্য জলযোগ করে একটু বিশ্রাম নেবেন। গোপাল ব্রাহ্মণ পণ্ডিতকে নিজের বাড়িতে নিয়ে গেল। ব্রাহ্মণের কাপড় তখনও ভেজা, তিনি ঠকঠকিয়ে কাঁপছেন। গোপাল ব্রাহ্মণকে একটা নতুন জামা কাপড় এনে দিয়ে বললে, আপাতত কাপড় জামা পাল্টে নিন, তারপর কিছু জলযোগ করে বিশ্রাম নিন। আজ এই পর্যন্তই, পরবর্তী অংশ আগামী পর্বে।